আমরা আসছি পাদ বিশেষজ্ঞ থেকে। পাদ বিশেষজ্ঞ আমি, হ্যাঁ, যে কোনো ধরনের পাদ আমি বিশ্লেষণ করি। তো আপনার পাদের কালার কি? পাদের কালার? পাদের কালার তো গন্ধ, একটা দুর্গন্ধ এটা। আচ্ছা, Will you marry me? ভাগলে ওরা একটা কিস্তির টাকা হলে হান দে টাকার লোক। আমি মুখ চেপে রেখে কথা বলেছি, তুমি দেখোনি তো ফিরে। আমি বাথরুমে গিয়ে বসেছিলাম পানি না নিয়ে। আমি বাথরুমে বসে ফোন দিয়েছি, তবুও পাইনি তোমার খোঁজ। আমি পানির অভাবে সুঝতে পারিনি, তুমি হয়েছিলে নিখোঁজ। হাই হ্যালো, ওয়েলকাম টু মাই অস্থির ভিডিও। তো কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি 10 থেকে 9 পার্ট 146। প্রতিবারের মতো আজ আপনি অনেক বেশি হাসবেন। শুধু তাই নয়, এমন হতে পারে আজ আপনি হাসতে হাসতে পাবনাও যেতে পারেন। ওকে, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে। এখন আর শয়তানে শয়তানি করে না, এখন শয়তান বসে বসে মানুষের শয়তানি দেখে। আরেকটা বিষয় খেয়াল করছেন, এখানে মাঠ কয়টা আছে? Will you marry me? ভাগলে ওরা একটা কিস্তির টাকা হলে হান দে টাকার লোক। ইতিহাস সাক্ষী, নারী সবসময় টাকার জন্য লোভে। তরে কইছে তুই বেশি জানোস। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। বুঝেন আলামত ভুলে কি শুকটান দিয়ে দাড়িপাল্লাই ভোট দিয়ে নাকি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? না মানে কথা একটাই, গাঁজা খাইছে তাও আবার টেক পেল। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। দেখেন কি শুরু করছে, কালিমা পাল্টে দিচ্ছে। এরা যে আর কি বলবে এরাই জানে। জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআনে তো বলা আছে ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাতকে ডাক। ওনার কথাই কিন্তু একটু হলেও যুক্তি আছে, কি বলেন আপনারা? এই যে প্রচুর যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার দিনে ধরেন আপনার হাগা রাতের 12টার সময় হাগা ধরছে, তা আপনি রাতের 12টা হাঁকবেন না চিবা ধরে থাকবেন? চিবা ধরে থাকবো। কি জন্য হাঁকবেন না? ঠান্ডা অতিরিক্ত বাইরে বেড়া না। আজ এই ঠান্ডার দিনে যারা বিয়ে করবার চাইতেছে তাদের নিয়ে আপনি কি বলবেন? ঠান্ডার দিনে বিয়ে না করেই ভালো। বলতে চান আর কি, পানি ঠান্ডা বেশি, আর ঠান্ডা পানি বেশি, গাঢ় দেওয়া মুশকিল হবো। আসলে এটা কিন্তু সত্যি। ওই যে মনে চাপ দিলে কিন্তু উঠতে কষ্ট হয়। আর বিয়ে করলে তো প্রতিদিন গোসল করতে হবে। না ভাই, তাক বিয়ে করার দরকার নাই, প্রতিদিন গোসল করার দরকার নাই, মাসে মাসে একবার গোসল করবো, ওটাই চলবে। এমন একটা দিন ছিল আমাদের কাছে 100 টাকা ছিল না, আজকে এই দিনই চলতেছে। আর আরেকটি কথা, পিছনে যে দুইটা বাইক দেখতেছেন না, একটা আমরা না। আরে ইমোশনাল হয়ে গেছিলাম, সমস্যা নাই, আবার ওখান থেকে ফেরত এসে পড়ছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। শোনেন, তারা এখন ঘরে ঘরে জান্নাত বিক্রি করতেছে, তো আবার বলতেছে জামাত ক্ষমতায় যাবে, আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আমি শিওর উনি এই কথা বলার আগে ভালো করেই খাইছে, মানে গাঁজা। জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আসলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়? জান্নাত নাকি আর বাপের কি না? ভোট দিতে জান্নাত পাওয়া যাবার রাসূলের কথা উঠেছে। ওরা মুখে মুখে ইসলাম করে আর নিজে ইসলামকে ধ্বংস করে। আরে বাহ বাহ কাকা, এই কাকা কিন্তু সেইটা গেছে, কাকা অন ফায়ার। এই দুধের ব্যাগ লাগবে, দুধের ব্যাগ,
দুধের ব্যাগ লাগবে, দুধের ব্যাগ। আরে ভাইয়া, হ্যাঁ আপা, আমাকে একটা দুধের ব্যাগ দেন। এলেন আপা। হ্যাঁ এবার ঠিক আছে, এটাই হচ্ছে দুধের আসল ব্যাগ। কই কেজি লইব এটার মধ্যে? আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় ধুর, কি ভাই, এইভাবেও কি কেউ সত্যি কথা বলে নাকি? এরপরে প্রশ্ন হলো, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা? বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা সমান। প্রশ্ন যেমন হুজুর উত্তর দিছে তেমন। আরে ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম না করলে কি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে প্রেম করবে নাকি? বুঝতে পারছেন? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা বুঝেন? আর একজনের গরু আপনি চুরি করে নিয়ে আসছেন, উদ্দেশ্য কি? কোরবানি করবেন। উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো, উদ্দেশ্যটা খুবই ভালো। আপনি কোরবানির উদ্দেশ্যে আরেকজনের গরু চুরি করে নিয়ে আসলেন। অথবা আরেকটা এক্সাম্পল বললেন, কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা কুকুর জবাই করলেন। কাকার নাচটা কিন্তু এক কাজ, তবে হ্যাঁ এইখানে যদি কাকার সাথে দুইটা মেয়ে নাচতো তাহলে জমে যেত। বিয়া বাড়ি গেছিলাম, বউরে না দেখে গেলে আমারই দেখে। আমার বউ লাগবো না, আমারও সবাই খালি চায়। কেন, আমি কি দেখতে তোর উপবতী নাকি? আপনাকে দেখতো না দেখবে কারে? আপনার শরীর দিয়ে তো রূপ বায়া বায়া করতেছে। তোর আগে কইছিলাম এত তাড়াতাড়ি বিয়েটা করিস না। দেখ বাসিলা ডগো না, দেখ মালটি, দেখ দেখ আগে কইছিলাম বিয়েটা করিস না তাড়াতাড়ি। শুনেন শুনেন, এখানে আপনার কোনটাকে পছন্দ হয় দেখে বলেন। আরে শরম পান না, আমি জানি আপনি করতে পারবেন না, মানে প্রেম, তাই তো আমি বলতেছি। হ্যাঁ, আপনার এই সাধারণ সুখের সংসার, আর আমরা তো দুনিয়াতে হুদাই আসছি আলো ছিড়তে। ইস, পুরাই অস্থির লাগতেছে। কি স্টাইল রে মাইরে, পুরাই সেটা ভাঙ্গা। মারুপ, তুমি যদি তাকো রাজি, ধরতে পারি জীবন বাজি, থেকো না দূরে দূরে। তুমি প্রেমের নাও বানিয়ে, ভালোবাসার ঘর বানিয়ে নাও, নিয়ে যাও আমারে। ওই দেখেন, ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? দেখছেন ভাই, কি পরিমাণ অপদার্থ দেখেন। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ।